এবার থেকে আর চিকিৎসার জন্য কথায় কথায় কলকাতায় যাওয়ার দিন শেষ। শ্রীরামপুর টকিজের কাছে দিশা মাল্টি স্পেশালিটি ক্লিনিক অ্যান্ড দিশা মেডিসিনের সঙ্গে টাই আপ হয়ে গেল সল্টলেকের এইচপি ঘোষ হসপিটালের। এবার থেকে খুব স্বল্প ফিজের বিনিময়ে শ্রীরামপুরের দিশা মাল্টি স্পেশালিটি ক্লিনিকে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন বলে জানালেন উদ্যোক্তারা। সল্টলেকের এইচপি ঘোষ হসপিটালের চিকিৎসকরা এখানেই বসবেন। দিশার কর্ণধার সুদীপ পাল জানান, সাধারণ মানুষ যাতে একটা সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ। রবিবার সন্ধ্যায় শ্রীরামপুরে এক সেমিনারে উপস্থিত হয়েছিলেন এইচপি ঘোষ হসপিটালের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার সুপ্রদীপ কুন্ডু এবং স্পাইন ও রোবোটিক সার্জন ডাক্তার আব্দুল নাইম উস্তাগার। কার্ভেচারটা সামনের দিকে বেন্ড বেশি হয়ে যায়, স্কোলিওসিস মানে সাইড ওয়াইজ বেন্ড, লর্ডোসিস মানে সামনের দিকে কনকেভ, এই তিনটে আন্ডার ডেভেলপ থাকে। তখন কোনো যদি আমরা ফিক্স করে দিই, তখন পেশেন্টের গ্রোথ হবে না, লাংয়ের ম্যাচুরিটি আসবে না, ছোটো লাঙে চলে যাবে, তখন রেস্ট্রিকটিভ লাং ডিজিজেই পেশেন্ট। আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখে বোঝা যায় যে পেশেন্টের কার্ডিয়াক কজে কার্ডিয়াক প্রবলেম হতে পারে। মানে এত ফ্রিকুয়েন্ট হয়ে গেছে, there is no age for a heart attack. Anytime any person may suffer from heart attack. Now how that person, layman, is going to understand when he is approaching this kind of ailment? একটু বাংলায় বলুন। হ্যাঁ, কোভিডের পরবর্তীকাল থেকে দেখা যাচ্ছে আগে হার্ট অ্যাটাকের যে বয়সটা ছিল 50 বছর বা 60 বছর, সেটা হঠাৎ করে কমে গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 30 বছর 40 বছর। আজকাল বহু পেশেন্ট দেখা যায় যারা 30 বছর 40 বছরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। তো যে যে সিমটমগুলো দেখে বুঝতে পারবেন সেটা হচ্ছে হাঁটতে চলতে গেলে হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া, অস্বাভাবিক ঘাম হওয়া বা একটা অবসাদগ্রস্ত হয়ে পড়া, এই বা ফিলিং ফ্যাটিক, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে হঠাৎ করে চোখে অন্ধকার হয়ে যাওয়া বা ব্ল্যাক আউট হয়ে যাওয়া, এইগুলো সবকটাই কিন্তু হার্ট অ্যাটাকের এক একটা লক্ষণ। এবং এই লক্ষণগুলো যদি আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে যেতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হাঁটতে গেলে বুকে যদি একটা চাপ ধরে অথবা দাঁড়িয়ে পড়লে সেই চাপ ধরাটা কমে, তাহলে কিন্তু বুঝতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে। শ্রীরামপুরে যে আপনারা এই যে শুরু করছেন আসছেন, শ্রীরামপুরের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? হার্ট ডিজিজ ইজ প্রিভেন্টেবল এবং সময় মতো চিকিৎসা করলে কিন্তু হার্ট ডিজিজ প্রিভেন্ট করা যায়। প্রথম কথা হচ্ছে মেন্টাল স্ট্রেস কমাতে হবে, 1 নম্বর। 2 নম্বর, প্লেন্টি অফ গ্রিন লিফি ভেজিটেবলস আর ফ্রুটস খেতে হবে। বাইরের খাবার যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত। এরপরে হচ্ছে স্মোকিং কুইট করা দরকার। আর রেগুলার এক্সারসাইজ অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট, যেটা করলে হচ্ছে ঘাম ঝরছে, এই ধরনের অ্যাভয়েড করা উচিত। আর সিডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করা উচিত। এই জিনিসগুলো মেনে চললে এগুলো কিন্তু হার্ট হেলদি লাইফস্টাইল, লোকে সহজেই হার্ট ডিজিজ থেকে মুক্ত পাবে। আপনি বলেন কোভিডের পর থেকে, বাই কোভিডের পর থেকে হোয়াট ইজ দ্য রিজন? আমার মনে হয় কোভিড হচ্ছে প্রোথ্রম্বোটিক একটা ভাইরাস। তার মানে হচ্ছে কোভিড ব্লাড ভেসেলে রক্ত সঞ্চালনগুলোকে বন্ধ করে দেয় বা রক্ত সঞ্চালনগুলো জমাট বেঁধে যায়, এবং তার ফলেই কোভিডের পরে এই হার্ট অ্যাটাকের চান্স কিন্তু বেড়ে গেছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডক্টর সুপ্রদীপ কুন্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এইচপি ঘোষ হসপিটাল। বর্তমানে স্পাইন ডিজিজ অনেক বেড়ে গেছে, কি বলবেন কেন, কারণটা? মেন লাইফস্টাইল, আমাদের সিডেন্টারি লাইফ, এখন ব্যস্ততার যুগ। এই সময় স্পাইনের যে জিনিসগুলো আমরা স্পাইন হেলথের জন্য বলি, যে নির্দেশগুলো দিই, স্টেপসগুলো, সেগুলো ফলো করা হয় না। নাম্বার 1 যে নিউট্রিশন, আমরা এখন ফাস্ট ফুড ডায়েটে থাকি। এই ডায়েটে যেমন স্পাইনের জন্য যেগুলো দরকারি নিউট্রিয়েন্ট, ক্যালসিয়াম, এগুলোর ব্যালেন্স থাকছে না, ওবেসিটি আসছে, তো সবই স্পাইনের জন্য হার্মফুল। সেকেন্ড হচ্ছে স্ট্রেস, যে
আমাদের ডেলি লাইফস্টাইলে যে মাসেলগুলোকে আমাদের রিল্যাক্স হওয়ার দরকার, প্রপার স্লিপ দরকার, সেগুলো হচ্ছে না। এক্সারসাইজ, আমরা ডেলি কাজকর্মে ব্যস্ত, তো নিজেদের জন্য যেটুকু হেলদি লাইফস্টাইল, একটু ওয়াক করা, একটু এক্সারসাইজ করা, সেগুলো করে ওঠা হয় না। এছাড়া মানুষের এখন লনজিভিটিও বেড়ে গেছে। এখন অনেক বয়স্ক মানুষরা আসছে যাদের ফিজিওলজিক্যালি অস্টিওপোরোসিস, হাড় উইক হয়ে যাওয়া, ডিজেনারেশন, সেগুলো আমাদের কাছে প্রেজেন্ট করছে। তো লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়ার জন্য এই জেরিয়াট্রিক স্পাইন ডিজিজগুলো আসছে। তো এইভাবে স্পাইনের জন্য আমাদের ডিমান্ড বাড়ছে, স্পাইনের সার্জনদের ডিমান্ড বাড়ছে। যে কোনো কোমর থেকে পায়ে ব্যথাকে সায়াটিকা বলা, এর অনেক কারণ আছে। মেন ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় যে স্লিপ ডিস্ক, মানে দুটো হাড়ের মাঝখানে জেলি আছে, কোনো কারণে সেটা ফেটে বেরিয়ে নার্ভের উপর গিয়ে প্রেস করছে, এবং শুধু প্রেস করা না, ওইটা যখন বেরিয়ে আসে তখন একটা ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনের নার্ভগুলো ইরিটেটেড হয়ে ব্যথা তৈরি করে, একটা সিমটম ঝিঝি, জ্বালা, বার্নিং সেনসেশন, কারেন্টের মতো একটা ব্যথা, এটাকেই মেনলি সায়াটিকা বলে। শ্রীরামপুরে যে আপনারা এবার থেকে বসবেন, কি বলবেন মানে শ্রীরামপুরের মানুষের উদ্দেশ্যে? হ্যাঁ, শ্রীরামপুরের মানুষরা অনেক দূরে আমাদের কাছে আসে, অনেক শ্রীরামপুরের পেশেন্ট আছে আমার, তো তারাও আমার সাথে যোগাযোগ করেছে। আমি এখানে আসতে পেরে তারা বলছে আসুন আসুন আসুন। আমরা এসে যদি কিছু হেল্প করতে পারি তাহলে সেটাই তাদের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রেও এটাই আমরা আশা করছি। আমি ডক্টর আব্দুল নাঈম মোস্তাকার, আমি স্পাইন সার্জন এবং এইচপি ঘোষের কনসালটেন্ট। এইচপি ঘোষ আমাদের সঙ্গে যুক্ত হলেন। আমরা চাই আমার দীর্ঘ এই ওষুধের লাইনে থাকার ইয়েতে মানুষের জন্যে, মানুষের সেবার জন্যে বড় বড় ডাক্তার, সুপার স্পেশালিটি ডাক্তার যাতে শ্রীরামপুরের বুকে দিশা মাল্টি স্পেশালিটি ক্লিনিকে আনানো যায়, এখানে বসেন। যাদের কলকাতা যেতে একটা যাতায়াত করতে একটা অনেক বেশি খরচা হয়, সেই খরচাটা যতটা লাঘব করা যায়, একটা গাড়ি করে যেতে গেলে গাড়ির যাতায়াতের খরচা আছে, সেটা যদি কলকাতা থেকে এখানে আসেন আপনাদের সকলের সহযোগিতায়, দিশা মাল্টি স্পেশালিটি ক্লিনিক আগের থেকে অনেক বেশি মানে পরিষেবা দিচ্ছে, আগামী দিন আরও পরিষেবা দেবে, আগামী দিন আরও জায়গা বাড়ানো হচ্ছে। এবং শুধু এইচপি ঘোষ নয়, আগামী দিন মণিপাল হসপিটালের ডাক্তাররাও এখানে বসতে আরম্ভ করেছেন, আরও বেশি করে বসতে আরম্ভ করবেন। কি বলবেন মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের দেখুন, এখন ওষুধও একটা ব্যয় সাপেক্ষ হয়েছে, সেক্ষেত্রে দিশা মেডিসিন এখন 20 থেকে 25% ডিসকাউন্ট আমরাই চালু করি প্রথম, এবং মানুষের পরিষেবার জন্যে গরিব লোকেদের জন্য যেমন আমরা 100 টাকার একটা আউটডোর টিকিট করছি, যে 100 টাকার টিকিটে সে ডাক্তার দেখাতে পারবেন। এখানে যারা গরিব মানুষেরা, যাদের মানে খেটে দিন আনা দিন খাটা লোক, তাদের জন্য আমরা এটা করছি, যাতে করে মানুষের সেবায় আমি কিছুটা আমার প্রচেষ্টা আছে, আমার ইচ্ছা আছে, সেটাকে কতটা বাস্তবে রূপ দেওয়া যায় তারই এই প্রচেষ্টা। আপনারা একটা বলেছিলেন অনেকদিন আগে একটা প্রেস কনফারেন্সে, তো তার মধ্যে শ্রীরামপুরটা শুরু হলো, কি বলবেন মানে এটাকে? শ্রীরামপুরে আমরা এসেছি যেহেতু একটা পুরনো জায়গা এবং ঐতিহ্যমূলক জায়গা, এখানে আমরা এই যে সুদীপবাবুর সঙ্গে আমরা একটা গাঁটছড়া বেঁধেছি আর কি, যে আমাদের এখানে আমাদের সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি ডক্টরদের এখানে আনবো, যাতে লোকাল পিপুলরা উপকার পায়। এখানে অনেক বৃদ্ধ যারা কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে না, ধরুন তার কোমর ব্যাঁকা, তার জন্য বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, এইখানে তারা ডাক্তাররা যদি চিকিৎসা করে, একটু ওষুধটা কন্টিনিউ করতে পারে, তাহলে বেঁচে যাবে। আমরা প্রত্যেকেই চাই মানুষকে বাঁচানো। মানুষের রোগ তো থাকবে, রোগ সারাদিন আছে, রোগকে কী করে আমরা জয় করব, এই জন্যে এদের হেল্প করা, দুজনে মিলে একসঙ্গে আমরা কনসাল্ট করে যাতে একটা সেন্টার ক্লিনিক রান করা যায়, সেই জন্যে। এমন কিছু বেশি ফিজ নয়, আমাদের ওখানে ফিজ 1200 টাকা, এখানে তো 600 টাকা, হাফ ফিজ, কিন্তু আমরা তাও ডাক্তারদের পাঠাবো। কেন?
যাতে এইখানকার পেশেন্টরা ট্রিটমেন্ট পায়। রাতবিরেতে আমার হসপিটালে গিয়ে তারা বেঁচে যায়। এই যে অপারেশন পেশেন্ট, অ্যাক্সিডেন্ট পেশেন্ট, কোনো হার্ট অ্যাটাক পেশেন্ট, এখান থেকে আমাদের হসপিটাল 1 ঘন্টার রাস্তা অ্যাম্বুলেন্স। অ্যাটলিস্ট পেশেন্টকে তো আমরা বাঁচাতে পারবো। এই হচ্ছে গোল্ডেন আওয়ারকে যদি অ্যাচিভ করা যায়, সেটার জন্য হসপিটাল টাই আপের খুব দরকার পড়ে। আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের অনেক কিছু, এরপরে পালমোলজি নিয়ে আমরা এখানে একটা বিরাট প্রোগ্রাম করব। তারপরে এখানে আমরা ফ্রি ক্যাম্প করব বৃদ্ধদের জন্য আমরা যৌথভাবে ফ্রি ক্যাম্প করব, যাতে কিছু লোকের একটা শুশ্রূষা করা যায়। তো ওরা আবার কার্ড বানাচ্ছে এখানকার লোকেদের জন্য। আমরা যেমন আমাদের হসপিটালে স্নেহবন্ধন কার্ড করেছি সিনিয়র সিটিজেনদের, প্রায় 3500 লোক রেজিস্টার্ড, প্রত্যেক দিন 2-3 চলেই আসছে চিকিৎসা করাতে। কি সুন্দর সিস্টেম! 300 টাকা রেজিস্ট্রেশন আর 300 টাকা ফরএভার। তারা আমরা ওখানে 5 কিলোমিটার অ্যাম্বুলেন্সে পিক আপ করে নিয়ে আসি ফ্রিতে, বা আমাদের হসপিটালে আমরা তাদের ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে দিই। এগুলো তো আমরা হসপিটালে করছি। প্রত্যেক সপ্তাহে আমরা 2টো করে ফ্রি ক্যাম্প করি, CSR অ্যাক্টিভিটি। প্রত্যেক সপ্তাহে সকালবেলা মর্নিং ওয়াকারদের আমরা ফ্রি ক্যাম্প করি, একদম বিনা পয়সায়। তাতে আমাদের খরচা পড়ে এক একটা ক্যাম্পে 5 থেকে 10,000 টাকা। কোম্পানি উইল বেয়ার, বাট উই ডোন্ট মাইন্ড। আমাদের চেয়ারম্যান মিস্টার চন্দ্রশেখর ঘোষ, উনি সবসময় বলেছেন যে রোগের পাশে যাও, আঁতের সেবা করো। আমরা সেইটাই চেষ্টা করি। আমাদের হসপিটালে বেড এমন কিছু বিশাল চার্জ নয়, 3000 টাকা জেনারেল বেড। যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে রোবোটিক সার্জারি হয় আমাদের ওখানে। সুতরাং শ্রীরামপুর কেন, হুগলি ডিস্ট্রিক্টের মানুষের জন্য একটা বিশাল উন্নত ধরনের। এরপরে আমরা হুগলি ডিস্ট্রিক্ট ফোরামে আসব, পরে আরও বড় বড় প্রোগ্রাম করার ইচ্ছা আছে, ওয়াকাথন করার ইচ্ছা আছে, লোকের কাছে পৌঁছাবার যাওয়ার দরকার আছে। সেটা আপনাদের মারফতেই যেতে হবে। ধন্যবাদ। আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, HP ঘোষ হসপিটালের ডক্টরস কোঅর্ডিনেটর। আমি ডক্টরস রিক্রুটমেন্ট এবং অ্যাক্টিভিটি দেখি।